নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো মাটন কারি বাংলা, একদম বাঙালি স্টাইলে। খাসির মাংসকে ভালো করে দই দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করার পর আমরা খাসির মাংসগুলোকে একটা আলাদা পাত্রে আমরা নিয়ে নেবো। দেখুন, একটা একটা করে আমরা পিস আলাদা আলাদা করে নিয়েছি, কারণ এখানে ভালো করে আমাদেরকে মশলা দিয়ে ব্যাপারটা ম্যারিনেট করে নিতে হবে। খাসির মাংসগুলো প্রত্যেকটা দেওয়ার পর আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা আপনি 1.5 চামচের মতন নেবেন। তারপরে নিয়েছি আমরা জিরে বাটা, এটাও আমরা 1.5 চামচের মতন নেব। তারপরে আমরা নিয়েছি কাশ্মীরি লাল। কাশ্মীরি লালটা দেওয়া হচ্ছে এই কারণে যাতে কালারটা আসে, কারণ খাসির মাংসের কালার না আনলে ঠিক ভালো লাগে না খেতে। এরপরে স্বাদ মতন নুন দেবো আমরা, 1.5 চামচের মতন হলুদ দেবো। 1.5 চামচ হলুদ দেওয়ার পর আমরা অ্যাড করব তাতে আদা রসুনের পেস্ট। ভালো করে আদা রসুনের পেস্টগুলো আমরা সেটাও কিন্তু 1.5-2 চামচের মতন, মানে আপনাদের হিসেব অনুযায়ী। আমরা যেহেতু 500 মাংস নিয়েছি তাই আমি 2 চামচ নিয়েছিলাম। এবার মাটন কারি মশলা নেব সানরাইজের, কালারটা এবং টেস্ট খুব ভালো আসে। সবগুলো মশলা নিয়ে নেওয়ার পর আমরা মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে ম্যারিনেট করার পরে আমরা মাংসটাকে রেখে দেবো অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। মাংস রাখার পরে আমরা কড়াইতে 2 চামচের মতন তেল নিয়ে নিয়েছি, দেখবেন সর্ষের তেল, একদম কাচ্চি ঘানি। তাতে আমরা অ্যাড করেছি কিছুটা পরিমাণের গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এই যে মিশ্রণটার সাথে আমরা দেবো একটু চিনি, এটাও কিন্তু কালারের জন্য, যাতে একটু কালচে কালচে কালারটা হয়। তাতে আমরা চপড অনিয়ন দিয়ে দেবো, পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমরা মাংসগুলোকে দিয়ে দেবো। যে ম্যারিনেট করা মাংসটা আমরা আগে পাত্রতে রাখা ছিল, সেখান থেকে আমরা এনে মাংসগুলো এই পেঁয়াজ বাটার উপরে দিয়ে, এবং বাকি যে মশলাটা আছে সেই মশলাটা মাংসের সাথে দিয়ে দেবো। বন্ধুগণ, আলু না হলে কিন্তু ভালো লাগে না। বাঙালি খাসির মাংসে আলু পাবে না, হতে পারে না। তাই আলু দিয়ে ভালো করে মাংসটাকে ঢেকে 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 কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভালো করে কষালেই জল আর তেল ছাড়তে শুরু করে, দেখুন চারিদিকে তেল ছাড়তে শুরু করেছিল। এবার একটা প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আমরা ঢেকে দেবো। ভালো মাংস হলে 4 থেকে 5টা সিটি খেলে মাংস একদম রেডি। এবার গরম ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে আপনারা আমাদের এই প্রিপারেশন ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।